আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ডেইলি জব নিউজ অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল। তো নতুন বছরের শুভেচ্ছা সবাইকে, হ্যাপি নিউ ইয়ার। তো নতুন বছরের উপলক্ষে নিয়ে আসলাম আপনাদের মাঝে একটি বিশাল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। তো দেখে বুঝতেই পারতেছেন, নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে বাংলাদেশ ব্যাংকের একটি বিশাল জব সার্কুলার। বাংলাদেশ ব্যাংকে বিভিন্ন শাখা ও উপশাখা ব্যাংক সহ 1564টি পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো যারা আমাদের চাকরি প্রার্থী ভাই বোন বন্ধুরা আছেন, তাদের জন্য নিয়ে হাজির হলাম চাকরির বিজ্ঞপ্তিটি। তো আপনারা যারা এই বিজ্ঞপ্তি খুঁজতেছেন বা আবেদন করবেন, এই ধরনের চাকরি প্রার্থী যারা, তাদের জন্য একটি সুখবর। এবং আপনারা যারা আবেদন করবেন তারা বিস্তারিত জানার জন্য আমাদের ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো চলুন আর কথা না বাড়িয়ে বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখা যাক। তো আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। Welcome to Daily Job News and Preparation YouTube channel. Subscribe for Daily Job News. Thank you. এবং বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশন সেট করে দিবেন, যাতে আমরা যে কোনো চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি অথবা যে কোনো প্রিপারেশনমূলক ভিডিও নিয়ে হাজির হলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং সহজে আপনারা ভিডিওটি দেখতে পারেন। তো আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনারা কোন জেলা থেকে দেখছেন কমেন্টে জানাবেন, এবং যে কোনো প্রকার তথ্য জানতে চাইলে কমেন্টে জানাবেন এবং আপনার ভাই বোন বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। বাংলাদেশ ব্যাংক জব সার্কুলার 2025 এট এ গ্ল্যান্স। বাংলাদেশ ব্যাংক জব টোটাল ভ্যাকেন্সি, টোটাল পোস্ট ক্যাটাগরি 1+2+1 অর্থাৎ 4টি পদে টোটাল ভ্যাকেন্সি 1554+9+1 অর্থাৎ 1564টি, মোট 1564টি পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আমরা এখনই বিজ্ঞপ্তিটার বিস্তারিত দেখব। তো এই হচ্ছে 1564টি পদের নিয়োগ এখানে উল্লেখ করা আছে। আরও এর সাথে আরও প্রায় 10 থেকে 15টি পদের নিয়োগ আছে, সেগুলো এই সার্কুলারের সাথেই সংযুক্ত, কিন্তু পরবর্তীতে সেটা আমরা দেখাবো। এবং এই ভিডিওতে আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো ভিডিও শেষের দিকে রাখবো, তো আপনারা একটু স্কিপ না করে ধৈর্য সহকারে ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, যাতে কোনো তথ্য আপনি স্কিপ করে না যান অথবা মিস না করেন। তো চলুন আর কথা না বাড়িয়ে বিস্তারিত দেখি। তো পোস্ট নেম, আমরা সরাসরি বিজ্ঞপ্তিতে চলে যাই। বাংলাদেশ ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশ, প্রধান কার্যালয় মতিঝিল, ঢাকা 1000, বাংলাদেশ। 16 পৌষ 1431 বঙ্গাব্দ, 31 ডিসেম্বর 2024। নিয়োগ বিজ্ঞপ্তি। ব্যাংকার্স সিলেকশন কমিটির তত্ত্বাবধানে 9টি ব্যাংক ও 2টি আর্থিক প্রতিষ্ঠানের সমন্বিতভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিম্নবর্ণিত শূন্যপদসমূহ পূরণের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। ক্রমিক নম্বর, শিরোনাম, বিবরণ। 1 নম্বরে পদের নাম সিনিয়র অফিসার সাধারণ। 2 জব আইডি নাম্বার 10220, যা আবেদনের ফি প্রদানের সময় নির্ধারিত স্থানে ব্যবহার করতে হবে। তো এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয়। জব আইডি নাম্বার 10220, যা আবেদনের ফি প্রদানের সময় নির্ধারিত স্থানে ব্যবহার করতে হবে। 3 নম্বরে পদসংখ্যা 1554টি, সোনালী ব্যাংক পিএলসিতে 422টি, অগ্রণী ব্যাংক পিএলসিতে 400টি, বাংলাদেশ কৃষি ব্যাংকে 242টি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক 190টি, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক 169টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি 26টি, কর্মসংস্থান ব্যাংক 24টি, বেসিক ব্যাংক পিএলসি 20টি, প্রবাসী কল্যাণ ব্যাংক 7টি, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ 19টি ও বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন 15টি। 4 নম্বরে বেতন স্কেল। জাতীয় বেতন স্কেল 2015 এর টাকা 22,000 থেকে 53,060 টাকা স্কেল এবং তৎসহ নিয়ম অনুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধা। তো এই ব্যাংকারদের যে অন্যান্য সুবিধা ও ভাতা আদি দেওয়া হয় সেগুলো আপনি পাচ্ছেন। 5 নম্বর শিক্ষাগত যোগ্যতা। ক, স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি
অথবা 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে। খ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান এবং চতুর্থ পর্যায়ের পরীক্ষাসমূহের ন্যূনতম 2টিতে প্রথম বিভাগ শ্রেণী থাকতে হবে। গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে। গ কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য হবে না। ঘ গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের 2/6/2009 ও 2/3/2010 তারিখে প্রজ্ঞাপন নং তালবস্বরেশি ম তালবস্য 11 এর 1 অংশ, 582 এর তালবস্বরেশি ম তালবস্য 11-19 এর 1 অংশ, 2007-174 অনুযায়ী বর্তমান প্রচলিত জিপিএ বা ক্ষেত্রমত সিজিপিএ এর বিপরীতে পূর্বের প্রথম ও দ্বিতীয় বিভাগ অথবা শ্রেণী নিম্নরূপে নির্ধারিত হবে। 1 এসএসসি বা সমান এবং এইচএসসি বা সমান পরীক্ষা ফলাফলের ক্ষেত্রে জিপিএ 3 পয়েন্ট বা ততোর্ধ্ব প্রথম বিভাগ, জিপিএ 2 পয়েন্ট বা ততোর্ধ্ব কিন্তু 3 পয়েন্টের কম দ্বিতীয় বিভাগ। 2 অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সিজিপিএ এর ক্ষেত্রে অর্জিত সিজিপিএ 4 পয়েন্ট স্কেলে 5 পয়েন্ট স্কেলে সমতুল্য শ্রেণী বিভাগ 3 পয়েন্ট বা ততোর্ধ্ব। 4 পয়েন্ট স্কেলে 3 পয়েন্ট বা ততোর্ধ্ব হচ্ছে প্রথম বিভাগ এবং 5 পয়েন্ট স্কেলে হচ্ছে 3.75 বা ততোর্ধ্ব হচ্ছে প্রথম বিভাগ। তারপরে আছে 2.25 বা ততোর্ধ্ব কিন্তু 3 পয়েন্টের কম হচ্ছে জিপিএ 4 পয়েন্টের ক্ষেত্রে দ্বিতীয় বিভাগ, এবং 2.813 বা ততোর্ধ্ব কিন্তু 3.75 এর কম, এটা হচ্ছে 5 স্কেলে, এটা হচ্ছে দ্বিতীয় বিভাগ। তো 6 নম্বরে বয়স। প্রার্থীর বয়সসীমা 18/11/2024 তারিখে সর্বনিম্ন 21 বছর এবং সর্বোচ্চ 32 বছর হতে হবে। তো আপনার বয়স কিন্তু এখানে বয়সের একটা তারিখ দেওয়া আছে 2024 সালের নভেম্বর মাসের 18 তারিখে যার বয়স 21 বছর পূর্ণ হয়েছে এবং সর্বোচ্চ 32 বছর তারা আবেদন করতে পারবেন। 7 নম্বরে আছে আবেদনপত্র দাখিল এবং ফি প্রদানের শেষ তারিখ ও সময় 30/1/2025 তারিখ রাত 11:59 পর্যন্ত। 8 নম্বরে পেমেন্ট ভেরিফাই এবং ট্র্যাকিং পেজ সংগ্রহের শেষ তারিখ ও সময় 5/2/2025 তারিখ রাত 11:59 পর্যন্ত। 9 আবেদন ফি অফেরতযোগ্য টাকা 200 টাকা মাত্র ডাচ বাংলা ব্যাংক পিএলসি এর মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এমএফএস রকেট এর মাধ্যমে প্রিপেইড পেমেন্ট পদ্ধতিতে আবেদনকারীকে নিজের অথবা এজেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করে ফি প্রদান করতে হবে। তো এখানে ফি প্রদান এটা কিন্তু আপনার নিজের পার্সোনাল অ্যাকাউন্ট কিংবা এজেন্ট অ্যাকাউন্টের মাধ্যমেও করতে পারবেন। তো 10 নম্বরে আছে আবেদন পদ্ধতি। তো আমরা আবেদন পদ্ধতি এবং আরো কিছু তথ্য আছে এগুলো একটু পরে দেখে নিব। তো আমরা নিম্ন আরো কিছু নিয়োগ আছে, কিছু পদসংখ্যা আছে যেগুলোর শিক্ষাগত যোগ্যতা এবং আদার্স যে বেনিফিট গুলো আছে সেগুলো আমরা জেনে নিব। আর এখান থেকে এই 10 নম্বরের পর থেকে আমরা পরবর্তীতে জেনে নিব শেষের দিকে। তো চলুন পরবর্তী স্টেপটা আমরা দেখে আসি। দেখুন, বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয় ঢাকা, পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি। বাংলাদেশ ব্যাংকে ফায়ার কন্ট্রোল অপারেটর পুরুষ এবং ফায়ার ফাইটার পুরুষ পদে নিয়োগের উদ্দেশ্যে 3/1/2024 তারিখ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি নং 03/2024 এর পরিপ্রেক্ষিতে বর্ণিত পদসমূহে বাংলাদেশের প্রকৃত স্থায়ী নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্তাধীনে পুনরায় দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। 1 পদের নাম ফায়ার কন্ট্রোল অপারেটর পুরুষ, পদসংখ্যা 3টি, পদসংখ্যা কম বেশি হতে পারে। বেতন স্কেল 2015 অনুযায়ী গ্রেড 13,000 থেকে 22,490 টাকা 16তম গ্রেডের। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ও অন্যান্য শর্তাদি। ক কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। খ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের আওতায় পরিচালিত 6 মাস মেয়াদী ফায়ার সায়েন্স অ্যান্ড অকেশনাল সেফটি কোর্সে উত্তীর্ণ। গ সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম 2 বছরের চাকরির অভিজ্ঞতা। ঘ শারীরিক যোগ্যতা উচ্চতা ন্যূনতম 5 ফুট 4 ইঞ্চি, বুকের মাপ ন্যূনতম 32 ইঞ্চি ও শারীরিক গঠন ত্রুটি মুক্ত হতে হবে। কার্যপরিধি বাংলাদেশ ব্যাংকের নিয়োগকৃত ফায়ার ফাইটার পুরুষগণের তত্ত্বাবধান করবেন। জরুরি পরিস্থিতিতে অন স্টপ ফায়ার রেসপন্স এর অংশ হিসেবে সহযোগিতা চেয়ে সকল
অগ্নি নির্বাপককারী সংস্থাকে ফায়ার নোটিশ প্রদান করে সেই অনুযায়ী রেসপন্স করবেন এবং প্রশাসনিক যোগাযোগে সাড়া প্রদান করবেন। অগ্নি নির্বাপনের জন্য প্রতিটি সিকিউরিটি ইকুইপমেন্ট সম্পর্কে জ্ঞাত থাকবেন এবং জরুরি পরিস্থিতিতে দুর্ঘটনার ধরন বুঝে সে অনুযায়ী তার ব্যবহার নিশ্চিত করবেন। ফায়ার ফাইটার পুরুষদের সাথে দুর্ঘটনাস্থলে লিয়াজো অফিসার হিসেবে কাজ করবেন। অগ্নি দুর্ঘটনা এড়াতে সকল যন্ত্রাংশের সময়ে সময়ে নিরীক্ষা এবং দুর্ঘটনা ব্যবহারের পর সকল নির্বাপক যন্ত্রাংশের পোস্ট নিরীক্ষা নিশ্চিত করবেন। যথাযথ কর্তৃপক্ষকে অগ্নি দুর্ঘটনার সম্ভাব্য ঝুঁকিসমূহ চিহ্নিত করে রিপোর্ট প্রদান করবে। তো এটা হচ্ছে তার কাজ হবে। তো 2 নম্বরে আছে দেখুন, পদের নাম ফায়ার ফাইটার পুরুষ, পদের সংখ্যা 6টি, পদের সংখ্যা কম বেশি হতে পারে। বেতন স্কেল 2015 ও 15 গ্রেড অনুযায়ী। তো বেতন স্কেল হচ্ছে 8,500 থেকে 20,570 টাকা 19তম গ্রেড। শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্তাদি। কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের আওতায় পরিচালিত 6 মাস মেয়াদী ফায়ার সায়েন্স অ্যান্ড অকুপেশনাল সেফটি কোর্সে উত্তীর্ণ। গ. শারীরিক যোগ্যতা। উচ্চতা ন্যূনতম 5 ফুট 4 ইঞ্চি, বুকের মাপ ন্যূনতম 32 ইঞ্চি ও শারীরিক গঠন ত্রুটিমুক্ত হতে হবে। তো কার্যপরিধি, ফায়ার ফাইটার পুরুষ পদে কাজ হবে বাংলাদেশ ব্যাংকের নিয়োগকৃত নিজস্ব অগ্নি নির্বাপক কর্মী। প্রতিষ্ঠানে আগুন লাগলে ফায়ার সার্ভিস আগমনের পূর্বে ফায়ার এক্সটিংগুইশার বা ফায়ার হাইড্রেন্ট সিস্টেম ব্যবহার করে যতটা সম্ভব অগ্নি নিয়ন্ত্রণ করে ক্ষয়ক্ষতি কমাবার চেষ্টা করবেন। জরুরি পরিস্থিতিতে আটকে পড়া লোকজনকে লাইফ সেভিং গাইডেন্স এর অংশ হিসেবে নিরাপদে স্থানান্তরের ব্যবস্থা নিশ্চিত করবেন। ফায়ার ফাইটার পুরুষগণ অগ্নি দুর্ঘটনা ছাড়াও প্রতিষ্ঠানের প্রাকৃতিক বা মানুষসৃষ্ট দুর্ঘটনার বিপদাপন্ন মানুষকে উদ্ধারে কাজ করবেন। তো এটা হচ্ছে ফায়ার ফাইটার পুরুষগণের কাজ হবে। তো এগুলো আপনারা একটু ভালোভাবে বুঝে নেবেন। তো এতক্ষণে আমাদের ভিডিও যারা দেখতেছেন, ইতিমধ্যে দেখছেন যারা, তো তারা অবশ্যই আপনার ভাই বোন বন্ধু যারা আছে এই পদে চাকরির যোগ্য, তাদের কাছে অবশ্যই শেয়ার করবেন। হতেও পারে আপনার একটি শেয়ারের মাধ্যমে তার ভাগ্যের চাকা ঘুরে গেল। তো চলুন পরবর্তী স্টেপগুলো আমরা দেখব। 3 নম্বরে, গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের 2/6/2009, 2/3/2010 তারিখে প্রজ্ঞাপন নং যথাক্রমে তালবস্বরী ম, তালবস্যাকের 11 এর 5 এর 1 অংশ এবং 582 এর তালবস্বরী ম, তালবস্যাকের 11, 19 এর 1 অংশ 2007 এর 174 অনুযায়ী বর্তমানে প্রচলিত জিপিএ বা ক্ষেত্রমত সিজিপিএ এর বিপরীত পূর্বে 1, 2, 3 বিভাগ শ্রেণী নিম্নরূপে নির্ধারিত হবে। ক. এসএসসি বা সমান এবং এইচএসসি বা সমান পরীক্ষা ফলাফলের ক্ষেত্রে জিপিএ 3 পয়েন্ট বা ততোর্ধ্ব প্রথম বিভাগ, জিপিএ 2 পয়েন্ট থেকে 3 পয়েন্টের কম দ্বিতীয় বিভাগ, জিপিএ 1 থেকে 2 এর কম তৃতীয় বিভাগ। খ. অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সিজিপিএ এর ক্ষেত্রে 4 পয়েন্ট স্কেলে 3 পয়েন্ট বা ততোর্ধ্ব প্রথম শ্রেণী, 2.25 বা ততোর্ধ্ব কিন্তু 3 পয়েন্ট এর কম দ্বিতীয় শ্রেণী, 1.65 বা ততোর্ধ্ব কিন্তু 2.25 এর কম তৃতীয় শ্রেণী। জিপিএ 5 পয়েন্ট স্কেলে 3.75 বা ততোর্ধ্ব প্রথম শ্রেণী, জিপিএ 2.813 বা ততোর্ধ্ব কিন্তু 3.75 এর কম দ্বিতীয় শ্রেণী, 2.063 বা ততোর্ধ্ব কিন্তু 2.813 এর কম তৃতীয় শ্রেণী বা বিভাগ। 4 নম্বরে আছে দেখুন, ও লেভেল এবং এ লেভেল এর ক্ষেত্রে এদেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড হতে ইস্যুকৃত সমমান সার্টিফিকেট, বিদেশি বিশ্ববিদ্যালয় হতে প্রাপ্ত ডিগ্রি ক্ষেত্রে দেশি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় মঞ্জুরিত কমিশন উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি বা ফলাফলের তথ্য প্রদান করতে হবে। 5. পূর্বের নিয়োগ বিজ্ঞপ্তি নং 03/2024 তারিখ 03/1/2024 পরিপ্রেক্ষিতে যে সকল প্রার্থীরা আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই। তো এটা যেহেতু পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি এই দ্বিতীয় স্টেপটা, সেহেতু এটাই আগে পূর্বে যারা আবেদন করেছেন তাদের আর নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। তো আমরা প্রথমে যেটা দেখেছি ওটা কিন্তু পূর্ব নিয়োগ বিজ্ঞপ্তি না, ওটা কিন্তু নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। তো ওখানে সবাই আবেদন করতে পারবেন। তো 6 নম্বরে আছে দেখুন, উভয় পদের ক্ষেত্রে বয়স 1/12/2024 তারিখে সর্বনিম্ন 18 বছর ও সর্বোচ্চ 32 বছর হতে হবে। 7 নম্বরে, আগ্রহী প্রার্থীদের 26/1/2025 তারিখের মধ্যে শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট erecruitment.bb.org.bd
এই অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মের পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃক প্রকাশিত পরীক্ষার ফলাফলের তারিখ অবশ্যই উল্লেখ করতে হবে। 26/1/2025 তারিখ বা তৎপূর্বে যারা বিজ্ঞপ্তিতে যাচিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা অর্জন করেছেন শুধুমাত্র তারা আবেদনের জন্য যোগ্য হবেন। 8 নম্বরে আছে আবেদন করার সময় অ্যাপ্লিকেশন ফর্মের পূরণ করার নিয়ম ও অন্যান্য শর্তাদি erecruitment.bb.org.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। 9 যাদের বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটে erecruitment.bb.org.bd এ সিবি রয়েছে তারা তাদের উক্ত সিবি এর মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রার্থীর নাম ও পিতার নাম এসএসসি সমমানের সনদে যেভাবে লেখা আছে অনলাইন আবেদনপত্রে হুবহু সেভাবেই লিখতে হবে। নাম, পিতা মাতার নাম, শিক্ষাগত যোগ্যতা, 11 ডিজিটের মোবাইল নম্বর, ঠিকানা ইত্যাদি সংক্রান্ত তথ্যে অসামঞ্জস্য ভুল থাকলে প্রার্থীর আবেদনের সময় নিজ দায়িত্বে সংশোধন ও হালনাগাদ করে নেবেন। তবে যাদের সিবি নেই তারা ওয়েবসাইটে প্রদত্ত নির্দেশনা অনুযায়ী অনলাইন আবেদনের ক্ষেত্রে নতুন সিবি তৈরি করবেন এবং নির্ধারিত স্থানে স্বাক্ষর ও সদ্য তোলা ফরমাল রঙিন ছবি ওয়েবসাইটে প্রদত্ত নির্দেশনা মোতাবেক আপলোড করবেন। স্বাক্ষর এবং ছবির ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা হতে হবে। স্বাক্ষর এবং ছবির আপলোডে ত্রুটি বিচ্যুতির বিষয়ে সাবধানতা অবলম্বনের পরামর্শ প্রদান করা হলো। আবেদনপত্রের তথ্যে অসামঞ্জস্য ভুল থাকলে সংশোধনের সুযোগ থাকবে না এবং কোনো প্রকার যোগাযোগ ব্যতি রেখেই প্রার্থিতা বাতিল করা হবে। 10 অনলাইনে আবেদন করার পর সিবি আইডেন্টিফিকেশন নাম্বার, ট্র্যাকিং নাম্বার ও পাসওয়ার্ড যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। পরীক্ষা প্রবেশপত্র ডাউনলোড এর পরবর্তী বিভিন্ন কাজে বর্ণিত তথ্যসমূহ প্রয়োজন হবে। 11 আলোচ্য পদ দুইটিতে আবেদনের ক্ষেত্রে কোনো আবেদন ফি প্রদান করতে হবে না। 12 বর্ণিত পদ দুইটির ক্ষেত্রে সকল জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। 13 প্রার্থীদের লিখিত শারীরিক যোগ্যতা ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। 14 প্রার্থীদেরকে প্রাথমিকভাবে কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না। শারীরিক যোগ্যতা পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণকে আবেদনের প্রদত্ত তথ্যাদি সমর্থনের প্রয়োজনীয় দলিলাদি সহ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য উপস্থিত থাকতে হবে। দাখিলকৃত দলিলাদির সঠিকতা যাচাই সাপেক্ষে তাদেরকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। চাকরিরত প্রার্থীগণ তাদের নিয়োগকারী কর্তৃপক্ষের পূর্ব অনুমোদন ক্রমে আবেদন করতে পারবেন। শারীরিক যোগ্যতা পরীক্ষায় উত্তীর্ণ হলে নিয়োগকারী কর্তৃপক্ষের অনাপত্তিপত্র মৌখিক পরীক্ষার বোর্ডে দাখিল করতে হবে, অন্যথায় প্রার্থীকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না। 16 লিখিত ও শারীরিক যোগ্যতা পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণকে আবেদনে প্রদত্ত স্থায়ী ঠিকানার সপক্ষে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়র, পৌরসভার মেয়র, কাউন্সিলর, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত সনদপত্র মৌখিক পরীক্ষা বোর্ডে জমা দিতে হবে। 17 আলোচ্য পদোদয়ে শুধু পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 18 বাংলাদেশের নাগরিক ব্যতীত অন্য কেউ নিয়োগ পাওয়ার উপযুক্ত বিবেচিত হবেন না। বাংলাদেশের নাগরিক নয় প্রার্থীর এরূপ স্ত্রী থাকলে অথবা বিবাহ বন্ধনের জন্য চুক্তিবদ্ধ হলে নিয়োগের জন্য অনুপযুক্ত বিবেচিত হবেন। 19 নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সর্বশেষ সরকারি নীতিমালা অনুসরণ করা হবে। 20 কর্তৃপক্ষ প্রয়োজনে এই বিজ্ঞপ্তি কার্যক্রম যে কোনো পর্যায়ে সংশোধন, স্থগিত, বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। 21 কোনো ক্ষেত্রে কাগজপত্রাদির ঘাটতি থাকলে বা পরবর্তীতে কোনো প্রার্থীর যোগ্যতার ঘাটতি পাওয়া গেলে বা দুর্নীতি, অসত্য তথ্য প্রদান, কোনো জাল সনদ দাখিল, অসৎ উপায় অবলম্বন, প্রতারণা আশ্রয় নিলে বা আবেদনপত্রের গুরুতর সাবস্টেনেটিভ ত্রুটি বা ঘাটতি দেখা গেলে বা প্রদত্ত তথ্য মিথ্যা প্রমাণিত হলে নিয়োগ প্রক্রিয়ার যে কোনো পর্যায়ে উক্ত প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে। ডিসিপি 48/2024 3332 তারিখ 26/12/2024 স্বাক্ষরিত মোহাম্মদ জব্দুল ইসলাম, পরিচালক HRD 1। ব্যাংকিং ও আর্থিক সেবা পেতে হয়রানির শিকার হলে কিংবা কোনো অভিযোগ থাকলে 162336 নম্বরে ফোন করুন। তো এটা ছিল দ্বিতীয় নিয়োগ বিজ্ঞপ্তির অল ডিটেলস। তো এখন আমরা প্রথম নিয়োগ বিজ্ঞপ্তিটার যে অংশ আমরা স্কিপ করে এসেছিলাম সেটা ভালোভাবে জেনে নিব। যেখানে আবেদন করতে হলে এই বিষয়টা খুবই সেন্সিটিভ এবং গুরুত্বপূর্ণ। তো এটা আমরা অবশ্যই ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখব। তো আমরা তখন 10 নম্বর পর্যন্ত এসেছিলাম। তো 10 নম্বরে আমরা চলে যাব। ঠিক আছে, 10 নম্বরে চলে এসেছি। তো দেখুন আবেদন পদ্ধতি। ক অনলাইন রেজিস্ট্রেশন কেবল বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট https://recruitment.bb.org.bd এ নির্ধারিত সব পূরণের মাধ্যমে অনলাইনে নিবন্ধন
করতে বা আবেদন করতে হবে। আবেদন দাখিলের বিস্তারিত নিয়ম ও শর্তাবলী ওয়েবসাইটে পাওয়া যাবে। তো আপনাদের প্রয়োজনীয় যে কোনো তথ্য বা নির্দেশনাবলী জানতে হলে এই ওয়েবসাইটে আপনারা যাবেন। প্রয়োজন হলে আমি ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটা দিয়ে দেবো। তো আপনারা সেখান থেকে দেখে নেবেন সবকিছু। তো তারপরে আছে খ নম্বরে দেখুন সিবিআইডি নাম্বার। বাংলাদেশ ব্যাংকের সিস্টেম ইতিপূর্ব নিবন্ধনকৃত প্রার্থীর বিদ্যমান সিবিআইডি নাম্বার এবং পাসওয়ার্ড ব্যবহার করে আবেদন দাখিল করতে হবে। নতুন প্রার্থীরা অনলাইনে নিবন্ধন সম্পন্ন করলে একটি সিবিআইডি নাম্বার এবং পাসওয়ার্ড প্রাপ্ত হবে, যা ভবিষ্যতে ব্যবহারের জন্য অবশ্যই সংরক্ষণ করতে হবে। একজন প্রার্থীর বিপরীতে একের অধিক সিবি তৈরি করা যাবে না। গ প্রার্থীর বিবরণ। প্রার্থীর নাম, পিতা ও মাতার নাম এবং জন্ম তারিখ অবশ্যই এসএসসি অথবা সমমানের সনদ অনুযায়ী অনলাইন আবেদন লিখতে হবে। প্রার্থীর বর্তমান ঠিকানা। প্রার্থী বর্তমান বসবাসের স্থান এবং নিয়োগ সংক্রান্ত চিঠিপত্র পেতে ইচ্ছুক ঠিকানাকে বর্তমান ঠিকানা হিসেবে উল্লেখ করতে হবে। উমো প্রার্থীর স্থায়ী ঠিকানা। প্রার্থীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত জাতীয়তা সনদে উল্লেখিত স্থায়ী ঠিকানাকে প্রার্থীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে। বিবাহিত নারী প্রার্থীরা তাদের স্বামীর ঠিকানাকে নিজের স্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহার করতে পারবেন। তবে আবেদন দাখিলের পর কোনো প্রার্থী বিবাহ বন্ধনে আবদ্ধ হলে যথাযথ প্রমাণ সাপেক্ষে স্বামীর স্থায়ী ঠিকানার অনুকূলে নিজের স্থায়ী ঠিকানা পরিবর্তন করতে পারবেন। চলমান পাতা 2। তো আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে আসলাম। চ ছবি। ইতিপূর্বে নিবন্ধনকৃত প্রার্থীরা বিদ্যমান ছবি ব্যবহার করতে পারবে, তবে নতুন প্রার্থীকে অবশ্যই নির্ধারিত স্থানে 600x600 পিক্সেল ও ফাইল সাইজ 100 কেবি। তো এখানে 100 কেবির বেশি কোনোভাবেই দেওয়া যাবে না এবং 100 কেবির নিচেও দেওয়ার চেষ্টা করবেন আপনারা। তো আপনারা 100 কেবি জাস্ট 100 কেবি দেওয়ার চেষ্টা করবেন যতটা সম্ভব, এর বেশি নয়। এরূপ মাপের অনধিক 3 মাস পূর্বে তোলা রঙিন ছবি সাদা ব্যাকগ্রাউন্ড সম্বলিত স্ক্যান করে আপলোড করতে হবে। তো এখানে ব্যাকগ্রাউন্ড কিন্তু সাদা হতে হবে। ছবি তোলার সময় মুখ ও কানের উপর আবরণ রাখা যাবে না। সাদা কালো ছবি এবং ইনফরমাল ছবি আপলোড করলে প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। স্বাক্ষর। নির্ধারিত স্থানে 300x80 পিক্সেল ও ফাইল সাইজ 60 কেবি, এর বেশি নয়। এরূপ মাপের প্রার্থী নিজের স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে। স্বাক্ষর অবশ্যই সাদা কাগজের উপর কালো কালিতে হতে হবে। তো অন্য কোনো কালির সিগনেচার হলে কিন্তু সমস্যা হতে পারে। বর্গজ নম্বর। অর্জিত ডিগ্রির ফলাফলের তারিখ। পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃক প্রকাশিত সংশ্লিষ্ট ডিগ্রির ফলাফল প্রকাশের তারিখ অবশ্যই উল্লেখ করতে হবে। তো আপনি যে ডিগ্রি অর্জন করেছেন সেই ডিগ্রির ফলাফল প্রকাশের তারিখটা কিন্তু অবশ্যই উল্লেখ করতে হবে। ঝ নম্বর। বিদেশি ডিগ্রিধারী প্রার্থী ও লেভেল ও এ লেভেল পাশ হলে দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড হতে ইস্যুকৃত সমমান সার্টিফিকেট এবং বিদেশি বিশ্ববিদ্যালয় হতে ডিগ্রি প্রাপ্ত হলে দেশীয় সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, শিক্ষা মন্ত্রণালয় বা যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের শ্রেণী বিভাগ, জিপিএ, সিজিপিএ উল্লেখ্য সহ তথ্য সম্বলিত ডকুমেন্ট মৌখিক পরীক্ষার সময় চেকিং বোর্ডে অবশ্যই দাখিল করতে হবে, অন্যথায় প্রার্থী মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন না। প্রতিষ্ঠান পছন্দক্রম। অনলাইন আবেদনের প্রার্থীকে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত প্রত্যেক প্রতিষ্ঠানকে বিবেচনায় নিয়ে প্রতিষ্ঠান পছন্দের ক্রম নির্ধারণ করতে হবে। তো আপনি যখন আবেদন করবেন তখন তার আগেই আপনি নির্বাচন করবেন যে আপনি কোন ব্যাংকে আবেদন করতে যাচ্ছেন। সোনালী ব্যাংকে নাকি ওখানে 9টি ব্যাংক এবং 2টি আর্থিক প্রতিষ্ঠান আছে, ওইগুলোতে মানে নির্বাচন করবেন, আগে পছন্দ করবেন আপনি কোথায় যেতে চান। তো সেই ব্যাংকের নাম উল্লেখ করবেন আবেদনের সময়। চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীকে তাদের অর্জিত মেধাক্রম ও অনলাইন আবেদন উল্লেখিত পছন্দক্রম অনুসারে শূন্য পদ থাকার সাপেক্ষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে নিয়োগের জন্য মনোনীত করা হবে। আবেদন দাখিলের পর আবেদনকৃত প্রতিষ্ঠান পছন্দের ক্রম কোনো অবস্থাতেই পরিবর্তনযোগ্য নয়। তো আপনি আবেদন করার পরে যদি মনে করেন যে আপনি সোনালী ব্যাংকে আবেদন করেছেন, তো ভাবতেছেন যে না, এখানে যদি আমি কৃষি ব্যাংকে আবেদন করতাম আমার জন্য ভালো হতো, তো পরবর্তীতে কিন্তু এটা চেঞ্জ করতে পারবেন না। তো আগেই ভেবেচিন্তে আবেদনটা দাখিল করবেন, তো এটা বিবেচনায় রাখবেন। 6 নম্বরে অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট পদ্ধতি। ডাচ বাংলা ব্যাংক পিএলসি এর মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এমএফএস রকেট এর অ্যাপ বা ম্যানুয়াল পদ্ধতি বিল পে অপশন ব্যবহার করে ফি প্রদান করতে হবে। এক্ষেত্রে রকেট অ্যাপ বা ম্যানুয়াল উভয় ক্ষেত্রেই ফি প্রদানের জন্য বিলার আইডি হিসেবে ব্যাংকার সিলেকশন কমিটি সেক্রেটারিয়েট অথবা 499 সিলেক্ট করতে হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে সংশ্লিষ্ট জব আইডি নাম্বার, নিজ সিবি আইডি নাম্বার এর
প্রথম অংশ হাইফেন আগের অংশ ফি এর পরিমাণ সহ প্রয়োজনীয় তথ্য ব্যবহার করে ফি প্রদান করতে হবে। ফি প্রদান করলে প্রার্থীর মোবাইলে মেসেজ অপশনে একটি ট্রানজ্যাকশন আইডি TXN আইডি নম্বর পাবেন। প্রাপ্ত TXN আইডি নম্বরটি ব্যবহার করে প্রার্থীকে অবশ্যই নিম্নোক্ত পদ্ধতিতে পৃথকভাবে পেমেন্ট ভেরিফাই সম্পন্ন করতে হবে, অন্যথায় আবেদন অসম্পূর্ণ রয়ে যাবে। আবেদন ফির পেমেন্ট পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে https://recruitment.bb.org.bd onlineapprocpay.pdf ওয়েবসাইটটি ভিজিট করতে হবে। পেমেন্ট ভেরিফাই প্রার্থীকে ফি প্রদানের পর প্রাপ্ত TXN আইডি বাংলাদেশ ব্যাংকের ERECRUIT সাইটের নির্দিষ্ট ফিল্ডে বসিয়ে পেমেন্ট ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে। কোনো আবেদনকারী পেমেন্ট ভেরিফাই সম্পন্ন না করলে পরবর্তীতে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন না। ট্র্যাকিং পেজ সংগ্রহ পেমেন্ট ভেরিফাই সম্পন্ন হওয়ার পর প্রার্থীকে ট্র্যাকিং আইডি নাম্বার সম্বলিত একটি ট্র্যাকিং পেজ প্রদান করা হবে। ট্র্যাকিং পেজটি ভবিষ্যতে ব্যবহারের জন্য সংরক্ষণ করতে হবে। নির্ধারিত সময়ের পরে কোনো অবস্থাতেই ট্র্যাকিং পেজের ডুপ্লিকেট কপি সরবরাহ করা হবে না। তো এখানে কিন্তু ফেব্রুয়ারি মাসের 5 তারিখ মেবি, তারিখটা আপনারা বিজ্ঞপ্তি থেকে ভালোভাবে দেখে নেবেন। তো এই 5 তারিখের আগে কিন্তু এটাকে আপনারা ডাউনলোড করে নিতে হবে। নম্বরে অনলাইন আবেদনে প্রার্থীর নাম, পিতা ও মাতার নাম, স্থায়ী ঠিকানা, জন্ম তারিখ, ছবি, স্বাক্ষর সহ অন্যান্য তথ্য অত্যন্ত সতর্কতার সাথে নির্ভুলভাবে পূরণ করতে হবে। আবেদনে প্রদত্ত সার্বিক তথ্য, ছবি, স্বাক্ষর ইত্যাদি ভেরিফিকেশন সাপেক্ষে প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীকে পরীক্ষা অংশগ্রহণের সুযোগ প্রদান করা হবে। অসম্পূর্ণ ভুল তথ্য সম্বলিত আবেদন কোনো প্রকার যোগাযোগ ব্যতি রেখেই বাতিল করা হবে। 11 প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদের প্রবেশপত্র নির্বাচনী পরীক্ষার তারিখ সংক্রান্ত বিজ্ঞপ্তি যথাসময়ে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটে ও জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করা হবে। 12 প্রার্থীকে প্রাথমিক নির্বাচনী লিখিত এবং মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। 13 অনলাইন আবেদনের সময় কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে অনলাইনে আবেদনের প্রদত্ত প্রতিটি তথ্যের সপক্ষে যথাযথ সনদ, প্রত্যয়নপত্র মৌখিক পরীক্ষার দিন দাখিল করতে হবে। অনলাইন আবেদনে প্রার্থী কর্তৃক প্রদত্ত তথ্যের সঠিকতা যাচাই আনতে কোনো গুরুতর ত্রুটি ধরা পড়লে মৌখিক পরীক্ষা অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না। তাছাড়া মৌখিক পরীক্ষা শেষে প্যানেল প্রস্তুতকালে কোনো প্রকার ত্রুটি পরিলক্ষিত হলেও প্রার্থীকে প্যানেলভুক্ত করা হবে না। 14 চাকরিরত প্রার্থীকে তাদের নিয়োগকারী কর্তৃপক্ষের পূর্বানুমোদন ক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার দিন উক্ত অনুমোদনের কপি প্রদর্শন করতে হবে। 15 নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সরকারি সর্বশেষ নীতিমালা ও অন্যান্য বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করা হবে। 16 সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ তাদের স্ব স্ব বিধিবিধান অনুসরণপূর্বক চূড়ান্ত নিয়োগ প্রদান করবে। বিশেষ দ্রষ্টব্য শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে আবেদনপত্র দাখিল, নির্ধারিত ফি প্রদান ও পেমেন্ট ভেরিফাই সম্পন্ন করতে ট্র্যাকিং পেজটি হার্ড কপি আকারে সংরক্ষণ করার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে। ভুল জব আইডি বা ভুল সিবি আইডি ব্যবহারপূর্বক ফি জমা দিলে বা পেমেন্ট ভেরিফাই না করলে আবেদন গ্রহণযোগ্য হবে না। স্বাক্ষরিত মোহাম্মদ পারওয়েজ আঞ্জাম মুনির, পরিচালক, চলতি দায়িত্বে BSCS। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। আশা করি সবাই সঠিকভাবে বুঝতে পেরেছেন এবং আমি আপনাদের বোঝাতে সক্ষম হয়েছি। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সরকারি বেসরকারি সকল ধরনের চাকরির নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং আপনার ভাই বোন বন্ধু যারা চাকরি প্রার্থী আছে তাদের কাছে অবশ্যই শেয়ার করবেন যাতে তাদের একটু উপকার হয়। সো পরোপকারীকে কিন্তু আল্লাহ অনেক ভালোবাসেন। সো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।